এবারে চলুন ভিন্ন পরিবেশে 4 চরিত্রের চিত্র দেখি। সাদিয়া ভাবি, আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর। কালই অনলাইন থেকে কিনলাম, জুই ভাবির কাছ থেকে। আমার কিন্তু নুরি ভাবির ড্রেস খুব ভালো লাগে। মহিলা দেখতে যা সুন্দর, যা পরে তাই সুন্দর লাগে। নুরি আপাকে ভালো লাগবে বলে কি আমাদেরকেও ভালো লাগবে? মহিলা যা টল। তা ভাবি, আপনি তো প্রত্যেকবার ছুটিতে ট্যুরে যান, এবার কোন দেশে যাচ্ছেন? না ভাবি, আমি তো বিদেশে খুব কম যাই, দেশেই কত ঘোরার জায়গা। গতবার কোথায় গিয়েছিলাম জানেন? সুন্দরবনে, সেই হিরন পয়েন্টে, ভীষণ ভালো লেগেছে। তা এবার কোথায় যাচ্ছেন? এবার টাঙ্গুয়ার হাওড়া যাওয়ার প্ল্যান করছি। সারা দিন পানির উপর ভাসবো, দূরে মেঘালয়ের পাহাড় দেখবো, হাওরের মাছ খাবো। ইস, আমার তো ভাবতেই খুব ভালো লাগছে ভাবি। তাই বলে আবার হাওড়ে নেমে গোসল করবেন না যেন। কেন কেন? ওমা ভাবি, আপনি জানেন না ওই হাওড়ে তো শখানিক বস্তা ঘুরে বেড়ায়, শত শত মানুষের ময়লা আবর্জনা সবই তো ওই হাওড়ের পানিতেই যায়। ছি, এত সুন্দর একটা হাওর, এটাকে পর্যন্ত আমরা একটু পরিষ্কার রাখতে পারি না। কবে যে আমরা পরিবেশ নিয়ে একটু সচেতন হব। তো রিমা ভাবি, আপনি এবার কোথাও যাবেন না? আমি তো প্রত্যেক সপ্তাহে যাই। তাই নাকি? কোথায় যান? আমার শখ হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট আর রিসর্ট। কিন্তু রুম্পা ভাবি, আপনার প্ল্যান তো জানলাম না, আপনি কোথায় যাবেন? আমি তো এবার দেশের বাইরে যাব, কিন্তু মনটা আমার একটুও ভালো নেই। কেন? আমি তো যাব মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে রেখে আসতে, তাই মনটা খুব খারাপ। মন খারাপ লাগলে মেয়েকে এখানে পড়ান। ভাবি, ওর সব বান্ধবীরা বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে গেছে, আমি ওকে কি করে না করি? ভাবি, এই সমস্যা তো ঘরে ঘরে। আপনার মেয়ে তো ভালো স্টুডেন্ট, বিদেশে গেলে ভালোই করবে। তা সাদিয়া ভাবি, আপনার কি প্ল্যান? আপনারা যে যেখানেই যান, আমি কোথাও যাচ্ছি না। ছেলে মেয়ে, সংসার আর সোশ্যাল মিডিয়া, আমি এসব নিয়ে আছি। তাহলে তো আপনার কাছে সব ভাইরাল নিউজ পাওয়া যাবে। সব নিউজ কিন্তু পাওয়া যাবে না, কারণ বেশিরভাগ ভাইরালই এখন নোংরা এবং অশ্লীল। তবে কিছুদিন আগে ফুটপাতে একটা ভাইরাল হোটেল দেখে আমার ভীষণ কষ্ট লাগলো। বেচারা রিক্সা চালক, সিএনজি চালকদের ওখানে ভাত খাওয়াতো, যেখানে সততার পরীক্ষাও হতো। এরপর থেকে তো ওখানে ইউটিউবারদের মেলা বসে, ভাইরালের পর ভাইরাল। দূর দূরান্ত থেকে সবাই খেতে আসে, নারী পুরুষ কেউ বাদ নেই। অথচ যাদের জন্য এই হোটেলটা করেছে তারাই খেতে পারছে না। আচ্ছা, এদের কি বিবেক বলতে কিছু নেই? বিবেক থাকলে কি আর এসব করে?